जय श्री कृष्ण स्टूडेंट्स, वेलकम टू जेएस वर्ल्ड टू কঙ্কাতা ওয়ার্ল্ড। নাও আজকের এই ক্লাসটা আমি অনলি বিগিনারদের জন্য এনেছি। বিগিনারদের বলতে হচ্ছে কি ইউকেজি আর ক্লাস 1 দের জন্য। ওকে, নাও এখন তো ক্লাস 1 এ কি হচ্ছে অ্যাড করা হচ্ছে, ওকে, আর ইউকেজি তো অ্যাড করা হয়, আমরা অলরেডি শিখেছি। আবার দেখে নাও যারা জানো না, যেমন সাপোজ দিস ওয়ান ইজ 3 এন্ড দিস ওয়ান ইজ 2। ওকে, এটা বলা হচ্ছে তোমাকে অ্যাড করতে হবে। ওকে, নাও এই অ্যাডটার মধ্যে দেখে নাও কি কি দেওয়া আছে, কি কি পার্টস আছে। ওকে, এডিশনটার মধ্যে যারা জানো না অ্যাড দেখে নাও, আমি বলে দিচ্ছি। এখানে 3 হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ দিস ইজ 3, দ্যাট ইজ 1 2 3, 3 ফিঙ্গার, দেন 2, দ্যাট মিন্স 1 and 2, it will become 5, দ্যাট মিন্স 3 plus 2 it will become 5। তো এই যেটা টপে থাকবে সেটাকে বলা হয় অ্যাডেন্ড, ADDEND। ওকে, that is first addend and this one is second addend, second addend, and এই দুটোকে প্লাস করে যেটা বার হয় সেটাকে বলা হয় সাম, আর টোটালটাও বলতে পারো, টোটাল, TOTAL। ওকে, আই রিপিট, দেখে নাও এটা 1 ডিজিট নাম্বার কি হচ্ছে অ্যাড করতে বলা হয়েছে। দেখে নাও উপরে সবচেয়ে উপরে যেটা হয় সেটা কি বলে ফার্স্ট অ্যাডেন্ড, দেন সেকেন্ড ওয়ান ইজ সেকেন্ড অ্যাডেন্ড, আবার এই দুটোকে প্লাস করে যেটা বার হয় সেটা কি হচ্ছে সাম অর টোটাল। ওকে, এনাদের দেখে নাও এখানে 1 ডিজিটেরই যেমন হচ্ছে 2 3 এন্ড अगेन 2। দেখে নাও এখানে তিনটে নাম্বার আছে, 2 plus 3, 1 2 and 3, 1 2 3, that is 5, 5 plus 2 it will become 7। তো এখানে দেখে নাও এটাকে अगेन ফার্স্ট অ্যাডেন্ড, second addend, and this one third addend। ওকে, আবার এটাকে লাস্টেরটা কি বলে সাম or total, TOTAL। দেখে নাও এগুলো ফার্স্টে যেটা উপরে থাকে সেটাকেও অ্যাডেন্ড বলে, দিস ওয়ান ইজ ফার্স্ট অ্যাডেন্ড, দেন সেকেন্ড অ্যাডেন্ড, দেন থার্ড অ্যাডেন্ড। দ্যাট মিন্স এইগুলোকে সাম করার পর, দ্যাট মিন্স প্লাস করার পর যেটা বার হয় তাকে কি বলে সাম বলে। দ্যাট মিন্স 2 plus 3 it will become 5, 5 plus 2 it will become 7। দ্যাট মিন্স 7টা কি হচ্ছে এই তিনটে নাম্বারের সাম হচ্ছে, তিনটে নাম্বার সাম কত হচ্ছে 7। দ্যাট মিন্স 2 plus 3 plus 2 it will become 7। ওকে, अगेन আমি দেখে নাও হরাইজন্টালি ভাবে করে দিচ্ছি। সাপোজ 2 plus 3 it will become 5। তো এটাকে বলে ইকুয়ালস টু, কি বলে একে ইকুয়ালস টু, দিস ওয়ান ইজ সাম, this one is addend, first addend, this one is second addend, second addend। ওকে, নেক্সট এটা হচ্ছে কি 1 ডিজিট নাম্বারের, এরপর 2 ডিজিট নাম্বার যেটা দিচ্ছি, সাপোজ 2 1 and this one is 1 and 9। মনে রাখবে দুটো ডিজিট নাম্বারের রাইট হ্যান্ড সাইডের, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডের অলওয়েজ এটাকে বলে 1, এটাকে বলে 10 TEN, আর 1টাকে আবার ইউনিট ডিজিটও বলা হয়। ওকে, মনে রাখবে, কিপ ইট ইন মাইন্ড। দ্যাট মিন্স 9 plus 1 it will become 10 হচ্ছে। তো 10 এর যেটা রাইট হ্যান্ড সাইডে থাকে সেটা লিখতে হয় এখানে। দ্যাট মিন্স এইখানে 0 হচ্ছে, অ্যাকচুয়ালি 10 হয়েছে, 9 plus 1 it will become 10। তো 10 এর রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটা লিখতে হয়, দ্যাট মিন্স 0টা, এন্ড লেফট হ্যান্ড সাইডে যেটা থাকে সেটা ক্যারি নিতে হয়, কি নিতে হয় ক্যারি। ওকে, দ্যাট মিন্স 2 plus 1 it will become 3, এন্ড ক্যারি কত আছে 1, দ্যাট মিন্স 3 plus 1 it will become 4। দ্যাট মিন্স 21 plus 19 it will become 40। this one is first addend, second addend, and this one is sum। ওকে, এটাকে কি বলে পার্টস অফ এডিশন। পার্টস অফ এডিশন কি কি পড়লাম দেখে নাও, অ্যাডেন্ড, ফার্স্ট অ্যাডেন্ড, সেকেন্ড অ্যাডেন্ড। ওকে, আবার তিনটে, আবার যদি থাকে তিনটে নাম্বার, দ্যাট মিন্স ফার্স্ট অ্যাডেন্ড, সেকেন্ড অ্যাডেন্ড, থার্ড অ্যাডেন্ড। দেখে নাও আবার কি কি থাকছে, ইকুয়ালস টু থাকে, আবার এটা প্লাসের সাইন হচ্ছে, ঠিক আছে, এটা কি প্লাস বলে, প্লাস, প্লাসের সাইন এটা, ঠিক আছে।
দ্যাট মিন্স অ্যাডিশন এটা কি হচ্ছে সাইনটা ওকে again I repeat this one is first addend this one is second addend this is called equals to and this is the sum okay দুটোকে প্লাস করে যেটা বার হয় সেটাকে বলে কি sum okay না এরপর সাবট্রাকশনের পার্টস গুলো দেখে নাও ঠিক আছে সাবট্রাকশন কি কি পার্টস থাকে যেমন হচ্ছে এখানে দেখে নাও this is 7 minus 3 ওকে কি করতে দিয়েছে সাবট্রাকশন দ্যাট মিন্স এটা কত আছে উপরে 7 আছে ওকে 7 দ্যাট মিন্স 7 থেকে 3 মাইনাস করতে বলছে সো দিস ইজ সাপোজ এখানে আছে আমি ফিঙ্গার গুলো দেখে নাও ফিঙ্গার আছে কত 5 এন্ড দিস ওয়ান ইজ 2 দেন 5 প্লাস 2 7 আবার কত মাইনাস করতে বলেছে এখানে 3 আমি তিনটা আঙ্গুল কি করে দিচ্ছি নামিয়ে দিচ্ছি এখানে দ্যাট মিন্স 1 2 এন্ড 3 কত থাকলো 2 প্লাস 2 ইট উইল বিকাম 4 দ্যাট মিন্স 7 minus 3 it will become 4 তো এইখানে দেখে নাও মাইনাসের সাবট্রাকশন যদি করতে হয় তো এটা ফার্স্ট একটা কি বলে দিস ইজ ফার্স্ট ওয়ান ইজ minuend 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 বলে দেন সেকেন্ড নাম্বার ইজ এটাকে বলে subtrahend 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 দেখে নাও আই রিপিট সাবট্রাকশনের ফার্স্টের অপারেটরটা কি বলে minuend বলে minuend দেন সেকেন্ড নাম্বারটাকে বলা হয় subtrahend subtrahend এন্ড যেটা মাইনাস করে পেলাম সেটা হচ্ছে ডিফারেন্স difference ডিফারেন্স আই রিপিট সাবট্রাকশন করতে গেলে অপর নাম্বার যেটা থাকে টপে সেটাকে বলে minuend সেকেন্ড নাম্বারটাকে বলা হয় subtrahend এন্ড যেটা মাইনাস করে পাওয়া যায় সেটা কি বলে ডিফারেন্স বলে কি বলে ডিফারেন্স এবার একটা দেখে নাও হরাইজন্টালি করে সাপোজ এই নাম্বারটাই করছি আমি 7 minus 3 it will become 4 সো এটা হচ্ছে কি সাবট্রাকশন সাইন হচ্ছে এটাকে বলে মাইনাস minus মাইনাস ওকে দিস ওয়ান ইজ minuend minuend this number is subtrahend subtrahend and this মাইনাস করে যেটা পেলাম সেটাকে বলে ডিফারেন্স difference difference okay now next দেখে নাও parts of multiplication parts গুলো দেখে নাও 4 and this one is 5 okay কি করতে দিয়েছে মাল্টিপ্লিকেশন করতে দিয়েছে ওকে নাও 5 into 4 5 4 যা কত হয় 20 হয় 5 4 যা 20 হয় তো এই নাম্বারটা কি বলে টপে যেটা থাকে সেটাকে বলে মাল্টিপ্লিকেন্ড multiplicand multiplicand then this number is multiplier multiplier and this one is product product ঠিক আছে ইনটু করে যেটা পেলাম আমি সেটা কি বলে প্রোডাক্ট বলে আই রিপিট ঠিক আছে এই অপারেটরটা কি বলে মাল্টিপ্লিকেন্ড বলে and this second number is multiplier and যেটা ইনটু করে পেলাম আমি টোটালটা সেটা হচ্ছে কি প্রোডাক্ট মানে এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে যেটা পাই সেটা কি বলে প্রোডাক্ট বলা হয় ওকে নাও লাস্টেরটা দেখে নাও পার্টস অফ ডিভিশন ডিভিশনের পার্টস গুলো দেখে নাও কি কি থাকে ডিভিশনে দ্যাট মিন্স এখানে সাপোজ আছে 23 5 দিয়ে ডিভাইড করতে বলা হয়েছে ওকে দেখে নাও কত দিয়ে যাবে 5 4 যা 20 and 5 5 যা 25 বড় হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এখানে নিতে হবে কি 5 4 যা 20 ওকে এটা মাইনাস করছি দ্যাট মিন্স 0 to 3 it will become 3 তো এইখানে যেটা আছে এটাকে বলা হয় কোশেন্ট QUOTIENT কোশেন্ট ওকে দিস ওয়ান ইজ divisor DIVISOR and this one is remainder 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 and this one is dividend DIVIDEND
ডিভিডেন্ড। ওকে, দেখে নাও, আর রিপিট, এই সাইডে যেটা থাকে বার হবে ডিভাইড করে, সেটা কি বলে কোশ্চেন, QUOTIENT, এন্ড দিস ওয়ান ইজ, যেটা বেঁচে থাকবে সেটা কি রিমাইন্ডার, যেটা দিয়ে ডিভাইড করবে সেটা কি বলে ডিভাইজার, এন্ড দিস ওয়ান ইজ, যাকে ডিভাইড করবে সেটাকে বলে ডিভিডেন্ড, DIVIDEND। সাপোজ এখানে যদি থাকতো 20, দ্যাট মিন্স, এটা একবার দেখে নাও, অ্যাকচুয়ালি হরাইজন্টাল যদি থাকে তাহলে লেখা থাকবে 23, সাইনটা থাকবে এটা ডিভাইডেড সাইন বাই 5, সেটা আমি অ্যারেঞ্জ করে লিখেছি এটা, দ্যাট মিন্স 5 এইভাবে অ্যারেঞ্জ করে লিখতে হয়। ওকে, দেন এখানে যদি ইন প্লেস অফ 23 জায়গায় যদি 20 থাকতো, 20 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে দেখে নাও কত থাকছে রিমাইন্ডার 5, যে 20 কে ডিভাইড যদি করি আমি, 5 4 যা 20, দ্যাট মিন্স এখানে 0 থাকছে রিমাইন্ডার। ওকে, this one is quotient Q, this one is dividend DIVIDEND, this one is divisor DIVISOR। ডিভাইজারে একটা দেখে নাও কি করে চেক করবে সেই কারেক্ট আছে না রং আছে, কি করে চেক করবে এখানে দেখতে হবে। সাপোজ এটা নিচ্ছি আমি, ডিভিডেন্ড ইকুয়ালস টু divisor DIVISOR, divisor into quotient QUOTIENT plus remainder REMAINDER, remainder। দেখে নাও divisor কত আছে এখানে 5, দেন ইনটু কোশ্চেন কত 4, দ্যাট মিন্স 5 into 4 প্লাস রিমাইন্ডার কত আছে 3, so 5 into 4 it will become 20 plus 3 23। তো দেখে নাও এখানে কি বলা আছে এখানে ডিভিডেন্ড, তো ডিভিডেন্ডটা কত 23, এখানেও 23 দেওয়া আছে, দ্যাট মিন্স এই ডিভাইডটা কারেক্ট গেছে। ওকে, এভাবে চেক করতে হয় ডিভিজারকে। সে কি করে চেক করবে, এখানে লাস্টে ফার্স্টে কি করে নেবে ডিভাইড করে নেবে, তারপর কারেক্ট করবে, কি কারেকশন কি করে করবে, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইনটু কোশ্চেন্ট প্লাস রিমাইন্ডার। যদি এই ডিভিডেন্ডটা বার হয় তাহলে কি হবে তোমার অ্যানসারটা কারেক্ট থাকবে, আর যদি 23 না বার হয় দ্যাট মিন্স তোমার কি ভুল গেছে কোথাও, সেটা আবার চেক করে নিতে হবে। ওকে।